নমস্কার বন্ধুরা, আমি দোলা সরকার। ইপি কিচেন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ পনির দারুণ একটি রেসিপি। খুব সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ এই রেসিপিটি যদি একবার বানিয়ে নেন, কথা দিচ্ছি মাছ মাংস ছেড়ে এই রান্নাটি খেতে ইচ্ছে করবে। শুরুতেই আমি 300 গ্রামের মতো একটি পনির বড় বড় করে কেটে নেব। এই পনিরগুলি আপনারা শপিং মল বা মিষ্টির দোকানগুলোতে অবশ্যই পেয়ে যাবেন। এখন আমি ফ্রাই প্যানে তেল হালকা গরম হলে কিছুটা লবণ হলুদ দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পিস করা পনিরগুলো আমি ভালোভাবে ভেজে নেব। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। বন্ধুরা, এই পনির কিভাবে বানাতে হয় বাসায় সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর পিস করা আলুগুলিও ভেজে তুলে রাখবো। ওই তেলেই প্রথমে নিয়ে নেব হাফ চামচ গোটা জিরে, দারুচিনি, 3টি এলাচ, 2টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা আর 4-5টি কাঁচা লঙ্কা। এখন চুলায় হিট হালকা রেখে মশলাগুলি ভাজা হতে হতে চলুন বানিয়ে নেওয়া যাক স্পেশাল এই বাটা মশলার পেস্ট। জিরা বাটা 1.5 চামচ, আদা বাটা 1 চামচ, এলাচ ফল বাটা হাফ চামচ আর দেব নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 চামচ করে। আপনারা চাইলে শুকনো ঝালের গুঁড়াও নিতে পারেন। এখন এতে কিছুটা জল মিক্স করে মশলাগুলি ভালোভাবে মিশিয়ে ফ্রাই প্যানে ঢেলে অল্প আঁচে কষাতে থাকবো। স্বাদের জন্য দিয়ে দেব একটু চিনি, তবে এটা অপশনাল। কিছুটা কষানো হলে ভেজে রাখা আলুগুলি দিয়ে নিলাম। এরপর 2 মিনিট নাড়াচাড়া করে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে ঢেকে দেব। এখন ফ্রাই প্যানের জালটা কিছুটা বাড়িয়ে 3 থেকে 4 মিনিট রান্না করার পর যখন ফুটতে থাকবে তখন ভেজে রাখা পনিরগুলি একে একে দিয়ে চুলার আঁচটি কমিয়ে দিলাম। হালকা আঁচে রান্না করার পর জল শুকিয়ে রান্নাটি যখন ঘন হয়ে আসবে এই সময় নামানোর আগ দিয়ে দেব 1 চামচ ভাজা গরম মশলা গুঁড়া। দেখুন বন্ধুরা, রান্নাটিতে তেল ছেড়ে কত সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি রান্নাটি নামিয়ে নেব। বন্ধুরা, এই আলু পনিরের মাখো মাখো রেসিপিটি যে কতটা টেস্টি হয় আপনারা বাসায় না রান্না করলে বুঝতেই পারবেন না। রান্নাটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম দারুণ দারুণ রান্নার খুব সহজ রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।